কুমার সর্বনিষ্ঠা প্রথমন পূর্বক দীর্ঘায়ু জামাই থাক না জামা বলবো মাধব বাছি মাধব মাধব দিদি ফলন্তি সাধব ফলদে কার্যেশু মাধব। আগে এটা নেবে নিয়ে কারোর দিকে তাকাবে না, তুমি আগে ফোনে গিয়ে লিখে দেবে ফোনে নিয়ে কিনে দেবো তো কারোর দিকে তাকাবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে থিমটা কি, মানে আজকে ব্লগটা কি। আজকে হচ্ছে আমাদের পুচকু মানে আমার বাচ্চার আজকে ষষ্ঠী পূজা। তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে খুব ভালো লাগছে। এটা আমার জীবনের খুব একটা স্পেশাল দিন। আর তাই সকাল সকাল তোমাদের সঙ্গে আমাদের ঠাকুর পূজাটা আগে দেখিয়ে নিলাম, যেহেতু বাড়িতে কোনো শুভ কাজের আগে আমাদের ঠাকুর পূজাটা ভালো করে নেওয়া হয়। তো আমাদের এখানে দুটো গোপাল দেখলে, একটা আমার মায়ের গোপাল আর আমাদের বাড়িতে যেহেতু মানে আমার শ্বশুর বাড়িতে যেহেতু অসৌচ থাকবে, তো ওই জন্য আগে যে গোপালটা আমার ওই বাড়িতে ছিল সেই গোপালটা আগে থেকে রেখে দিয়ে গেছিলাম, তো সেই গোপালটাও আছে। তো দুটো গোপাল একসঙ্গে এখানে পূজা হবে। আর সকালবেলা আমিও রেডি হয়ে গেছি, কারণ 11টার মধ্যে শুভক্ষণ আছে। তারপরে সময়টা খুব একটা ভালো না, তো 11টার মধ্যে পূজাটা শুরু হলে খুব ভালো হয়। ওই জন্য আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর আমি বাবুকেও রেডি করে নিচ্ছি। তাড়াতাড়ি করে ওকে পরিষ্কার করে নিলাম। আজকে আগের দিনে ওকে স্নান করানো হয়েছে আর আজকে সকাল সকাল ওকে ওই জন্য একটুখানি পরিষ্কার করিয়ে গরম জলে ওকে নরম যে তুলো দিয়ে ওকে ওয়াশ করিয়ে তারপরে মাথাটা একটু ভালো করে ফ্রেশ করি আর ভালো করে একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আগের দিন যেহেতু নখ কাটতে হয়, ষষ্ঠী পূজার আগের দিনে আমাদের নখ কাটা হয়েছে, তো সেই দিনে ভালো করে ওকে ভালো করে স্নান করানো হয়েছে। ওই জন্য আজকে একটুখানি যেহেতু পরপর দুটো দিন বাচ্চা আর এখন ঠান্ডার সময়, তো বাচ্চার মা একসঙ্গে দুজনে স্নান করলে আমার মা বলে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য ওকে আজকে স্নানটা করাইনি। আজকে ভালো করে ওয়াশ করিয়ে নিয়ে ভালো করে জামা কাপড় পরিয়ে দেবো। তো ওই জন্য সকালবেলা ওকে আগে আগে সাজিয়ে নিয়েছি, যেহেতু ঘুমিয়েছিলাম, একেবারে ঘুমিয়েছিল না, মাঝে মাঝে জেগে জেগে উঠছিল, তো ওই জন্যই সাজিয়ে নিচ্ছিলাম। আর বাচ্চারা অনেকে বলবে যে ঘুমালে সাজাতে নেই, কিচ্ছু করার নেই, বাচ্চারা জেগে থাকলে একটুও কিচ্ছু সাজাতে দেবে না। তো ওই জন্য একটুও যেহেতু খুব ছোট, তাই যখন একটু একটু জেগেছিল তখনই আমি ওকে সাজিয়ে নিয়েছি। এই যে দেখো আমার নাড়ু গোপাল রেডি হয়ে গেছে। তো ওকে জামা কাপড়ও পরিয়ে নিয়েছি, একটা নতুন জামা কাপড়, যেহেতু ঠান্ডার সময়, তো ওই জন্য ওইগুলো পরিয়ে নিয়েছি। আর গলায় একটা তুলসী মালা আর কোমরে একটা ঘুমসি লাগাতে হয় পূজার সময়, সেগুলো পরিয়ে দিয়েছি, যেগুলো আমি একটু মানে পূজা হয়ে গেলে খুলে দেবো, কারণ এগুলো কাঠের মালা তো গলাতে লাগবে, এখনও খুব ছোট। তো যাই হোক, দেখো ওকে কেমন লাগছে। আমি তোকে খুব সুন্দর আমার নিজের মনের মতো করে সাজিয়েছি। এখন সবাই তো খুব পছন্দ হয়েছে। তো সবাই বলছিল মাঝখানে একটা লাল টিপ দেওয়ার জন্য, কিন্তু খুব ছোট, লাল টিপ কী দিয়ে দেবো সেটা তোলাও একটা যাবে, তো ওই জন্য কাজল দিয়ে মাঝখানে একটা নজর টিকা করে দিয়েছি আর ওকে সুন্দর করে একটু গোপালের মতো করে সাজিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পেলে কেমন লাগছে অবশ্যই সবাই বলবে। আর এদিকে কাউকে কিন্তু খুব একটা বলা হয়নি, নিমন্ত্রণ করা হয়নি। ষষ্ঠী পুজোতে আমার শ্বশুর শাশুড়ি, আমার মামা মামিমা আসবে বলেছিল তাই, আর এই ঠাকমা হচ্ছে আমার গ্রামের ঠাকমা। তো ঠাকুমার কম বয়স, অ্যাকচুয়ালি সম্পর্কে ঠাকমা আর কি। তো যাই হোক, ঠাকমার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। তো ঠাকমা আগের দিনে চলে এসেছিলো, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে। তো আজকে সেজন্য সকালবেলা ঠাকমা সকাল সকাল সব রেডি করে নিচ্ছিলো। আর এদিকে ওর ঠাকমা মানে আমার শাশুড়ি, তিনিও চলে এসেছিলো সকাল সকাল, এসে পুচকুকে ধরেছিল। আবার হতে পারে, সে মাসি পিসি তো র্যাশ বের হয়। বাজারঘাটগুলো আগের দিনে সবাই করে নিয়ে এসেছিলো, মা আর বাবা গেছিলো করে নিয়ে এসেছিলো। তো ওই জন্য সকাল সকাল আবার সব রেডি করলো। ব্রাহ্মণ আবার বলে গেছিলো কিছু জিনিস আগে থেকে রেডি করতে, তো আমার বাবা ওই বেদিটা আগে থেকে রেডি করলো। আমাদের এখানে নিয়ম অনেকের নিয়মের সঙ্গে একটু আলাদা, তো
তো অনেক মানে আমার বাপের বাড়ির নিয়ম আমার শ্বশুর বাড়ির নিয়মের মধ্যে তফাৎ আছে। তো আমার বাবা মা খুব একটা এখানকার নিয়ম করে জানে না, যদিও এখানকার ব্রাহ্মণ তো তিনি তো ওনার মতোই করে করবে। তারপরে ব্রাহ্মণ এসে এগুলো সব গুছিয়ে নিল। এই বেদিতে হচ্ছে হলুদ আর তেল দিয়ে বা সব কিছু দিয়ে বেদিটাকে ফুল দিয়ে সাজানো, তার উপরে ঠাকুর দিয়ে, তার পিছনে কলা গাছ, বট গাছ আর কচু গাছ দিয়ে এটা রেডি করা। আর সামনে তো ঘট আছে, এখানে আবার কালো ঘট লাগে, কালো ঘট দুটো, একটা তেলের ঘট একটা জলের ঘট। আর এখানে আছে 21টা কলা, আর সাথে আছে চাল, আরও কী সব আছে। তো সেইগুলো একটা প্রসাদী মতো, মানে এরকম নিয়ম আর কি। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর এগুলো জোগাড় টোগাড় করতে অনেকটা সময় লাগে, যেটা মেন বেদি তৈরি করা আর ওইগুলো তৈরি করা, ওগুলো অনেকটা সময় লাগে। ব্রাহ্মণ এসে বলছে যে তোমরা আগে থেকে তৈরি করোনি কেন? কিন্তু যেহেতু আমার বাবা মা এই নিয়মটা জানে না, আমরা জানি, আমার বাপের বাড়িতে অন্য নিয়ম, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছিলো। তো প্রায় 11টার দিকে পূজা, মানে 11টার আগে পূজা বসে গেছিলো। তো ব্রাহ্মণ বললো মোটামুটি পূজার শুরুটা 11টার আগে হলেই হবে। বিচ্ছেদের আশিষ্টে ভাগ করে কুমারত্ব কুমার সর্বনিষ্ঠা প্রশমন পূর্বক আয়ু। এই দিনটা প্রতিটা মায়ের কাছে খুব স্পেশাল, কারণ একটা মাস পূর্ণ করলো আমার বাচ্চা। তো আমার কাছে খুব এক্সাইটেড ব্যাপারটা ছিল। আমি ওই জন্য তোড়জোড়ে খুব ব্যস্ত ছিলাম আর খুব হ্যাপিও ছিলাম। একটা মাস আঁতুড়ঘর কাটিয়েছি। তো আঁতুড়ঘর সেভাবে এখন তো আর কাটানো হয় না, আগে যেভাবে কাটানো হতো এখন তাও মোটামুটি যেটুকু করানো সেটুকু করানো হয়। তো আমি সেরকমভাবেই ছিলাম। তারপরে 1 মাস পরে ফ্রেশ হয়ে এই পূজা করা, কোলে বাচ্চা নেই, সেটা একমাত্র মারাই উপলব্ধি করতে পারবে, যাদের সত্যি মানে এই ব্যাপারটা হয়। প্রত্যেকটা মা এই জিনিসটা প্রথমবার উপলব্ধি করতে ভীষণ 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 মন থেকে আপ্লুত হয়। জামাই থাক না, জামা ঠিক করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। এখানে একটা ষষ্ঠী ঠাকুরের নিয়ম হচ্ছে, এখানে ঘি, মধু, গোময়, গোচনা, ওর মধ্যে দুধ, দই, আরও হচ্ছে হলুদ, সব কিছু দিয়ে একটা লিকুইড মতো বানানো হয়। সেটাতে মায়ের চুল দিয়ে বাচ্চাকে কিছু না পরিয়ে সারা গা বুলে দিতে হয়। তো যেহেতু ও কিছু পরেনি, ওই জন্য আমি এই জায়গাটা ওকে কাট করে তোমাদেরকে আবার দেখাচ্ছি জামা পরানোর পর। দেখ কেটেছে কেটেছে তো চিল্লায় মারছি বলেছিলেন দুধ খেয়ে পেটটা ভরে গেছে। কোথায় নুন আছে এখন যা আছে হবে এবার নেবো আর করে করে না থাক না, আমি আর নেবো না। তোমার মন্ত্র এবারে। প্রদীপ জল দাও, ঠাকুর সাথে প্রদীপ জল দিই, ঠাকুর সাথে আমার একটুখানি এক্ষুনি ভরে গেছে। আমি মানে অনেক সময় তেল দেয়, জেলে দেয়। আগে নেই প্রদীপ জ্বালো, প্রদীপ জ্বালো। আগুন অগ্নি তো হাত দিয়ে
কাঁচি দেন তুলে নেন এদিকে দিই মাংস হচ্ছে এটাও এটাও তুলে নিই মাছ ভাজা হচ্ছে আমার বাবা তো ভালো খেতে দেয় নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। টাপ টাপ তুলসী পাতা তুলসী পাতা নাম নমস্কৃত্য সর্ব কর্মাণি কারয়ে নমো শঙ্খচক্র ধরং বিষ্ণু দ্বিভুজং কুটিবাসকং রানুধে করুণাং বিদ্য ইন্দ্রদীকং ধরে ধরে। আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে চিত্রানদেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে নম জয়ং দেবী জগৎমাতা জগদানন্দ কালিনী প্রসিদ্ধ মম ইন্দ্রাণী নমস্তে শক্তিদেবীকে নমো জয়ং দেবী জগন্মাতা জগদানন্দ কারিণী দেবেশী নারায়ণ নমস্তে গুণাধানাং শক্তিভূতে পরাধনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তে করুণাগত বিনাশ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্রী হরে দেবী নারায়ণী নমস্তে। উপরটি শুনতে দিকে তাকে নম জবাকুসুম সংকাশং কাষ্টকিয়াং মহাভূতি ধন্তানি সর্ব বাপুন নমস্মি দিবাকরম নম ব্রহ্মণ্য জীবায় গুরু ব্রাহ্মণ জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত বাড়ি থেকে কিছু টাকা হবে না না আমি যখন তুলে দেবো তুমি তার দিকে না টাকি হয়ে যাবে ঘরে তারপরে তোমাদের ওই ঘরে ওই হ্যাঁ 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 আগে খাবে তারপরে একটা আগে এটা নেবে নিয়ে কারোর দিকে তাকাবে না নিয়ে আগে ফোনে গিয়ে লিখে দেবে হ্যাঁ একটা একটা নিয়ে পাত্র নিয়ে যা থেকে ছেড়ে দিয়ে ঘন্টা দে ঘন্টা দাও গাছের গায়ে ঘন্টা দিবি ঘন্টা ঘন্টা ঘন্টা
ভালো করে তুলে নিয়ে এসে। হুম মাংস কি কি বলে পরে এসে। একদিন না খাই যা বহুটা পুজো তথা স্কন্ধ সংরক্ষিত দয়া তথা মম পয়াং বালু রক্ষাতং শক্তিতে নম। শুনে নিয়ে তুমি তো কাল চিন্তা করবে না যে শুনেছি মানে বাংলা রেখে দিয়েছি ওই জল ভাই যায় ওরাই ওই বাংলা করে জল দিবি ওই জল আছে ওই জল ওই ওদের বাড়িতে খাওয়া আছে তো এই দেখো কি বলছেন এটা আবার কাউকে দিতে হবে একটা তারপর না কাল দিতে এই বাজার নিয়ে আসতে হবে তুই খেয়ে আমাদের যাই হোক অবশ্যই ষষ্ঠী পূজা কমপ্লিট হলো আর ষষ্ঠী পূজার শেষে আরও অনেক কিছু রিচুয়ালস থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেল। আর বাচ্চারা যেহেতু কোলে কোলে ঘুমাতে ভালোবাসে, তো আমি যখন বাড়িতে থাকি মা আর আমি দুজনে, তো তাও অনেক কাঁদে। কিন্তু আজকে তো অনেক গেস্ট এসছে, সবার কোলে কোলে আছে। আগের দিন ঠাকুমা সারাক্ষণ নিয়েছিল, পরের দিন এবার ওর ঠাকুমা এসেছিলো, আবার আমার মাইমা এসেছিলো, সবাই মিলে কোলে করে নিয়ে ও এখন পুরো ঘুমাতেই ব্যস্ত। যাই হোক আজকে আবার যেহেতু ওর ষষ্ঠী পূজা ছিল, তাই এমনিতে সবাই যারা এসে তারা ওর জন্য গিফট এনেইছে। আর স্পেশাল গিফট বলতে ওর দাদু আর মানে আমার বাবা মা আর ওর ঠাকুমা তরফ থেকে ওর ঠাকুমা একটা বালা নিয়ে এসেছিলো, আর আমার বাবা মা একটা হার একজোড়া বালা নিয়ে ওকে দিয়েছিল। তো সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। এবার যে আছে যে গেছে এবার যে গেছে ভালো করে এই যে গেছে। অনেক ঘুরিয়েছে হ্যাঁ অনেক এইবার সব চলে যাচ্ছে চলে যাচ্ছি টাকা বাইরে এবার তো টাকালো লোক চলে যাচ্ছে সব টাকা চলে যাচ্ছি এবার চোখ পরিষ্কার এবার তো সকাল হলো এতক্ষণ সকাল হলো চলে যাচ্ছি এবার দেখছি আর ষষ্ঠী পুজোতে নিয়ম অনুযায়ী প্রসাদ হিসাবে সব বাড়িতে বাড়িতে খই মুড়ি বাতাসা আর মিষ্টি দিতে হয়। তো ওই জন্য বাবা মা সেগুলো সব একটা মানে প্লাস্টিক করছিল সব বাড়িতে দেওয়ার জন্য। আর আমাকে গিয়ে মায়ের সঙ্গে দিতে হবে, এটাই নিয়ম, মানে যে বাচ্চার মা সেই দেবে। তো চলো এখানে ভিডিওটা আমি শেষ করছি, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল ভিডিও, সারাটা জীবন আমার একটা স্মৃতির পাতায় বেস্ট থিঙ্ক হিসাবে রয়ে যাবে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এখন কিন্তু ব্লগ কন্টিনিউ আসবে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিলে, তাহলে নতুন নতুন ভিডিও অবশ্যই তোমরা দেখতে পাবে। টাটা।